চিরশত্রু মেঘ আর সিজনাল শত্রু কুয়াশা। সূর্যমামা বেড়াতে গিয়েছিল কয়েকদিন মেঘ এবং কুয়াশার বাড়িতে। বেড়াতে যখন যাবেই তখন মেঘ এবং কুয়াশা দুই বাড়িতেই একসাথে গিয়েছিল। আর এই বেড়ানোর সময় গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু একেবারে শীতে জুবুথুবু প্রায়। পাশাপাশি প্রতিটি বাড়িতেই শিশু কিশোরদের এবং বৃদ্ধের যে কাপড় চোপড় জামা কাপড় সেটি কিন্তু শুকোনোর যে ঝামেলায় সেটি কিন্তু মানুষ পড়েছিল ব্যাপকভাবে। আর এমনি সময়ে মানুষ যখন প্রায় ক্লান্ত তখন কিন্তু আবার সূর্যমামা নিজের বেড়ানোটা শেষ করে পুনরায় আবার গ্রামের বাড়িতে বা প্রতিটি বাড়িতে যখন এসে হাজির, সূর্যমামার এই এসে হাসি দেওয়াতে অর্থাৎ সূর্যের তেজস্ক্রিয়তা যখন আবার পুনরায় মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে, তখন কিন্তু মানুষ এই শীত নিমজ্জিত অবস্থা থেকে উত্তরণ পেয়েছে, হাঁফ ছেড়ে বেঁচেছে বৃদ্ধ এবং কিশোরদের কাপড় চোপড় সহ সকলের কাপড় চোপড় শুকোনোর জায়গায়। আর এই শুকোনোর জন্য মানুষ কিন্তু একেবারে মাঠের মধ্যে নিয়ে এসেছে, কারণ শীতকালের রোদের কিছু তাপ কম থাকায় একেবারে সরাসরি মাঠে। সুপ্রিয় দর্শক, এই মাঠ থেকেই আপনাদের সকলকে শুভেচ্ছা। 2026 সাল সকলের জন্য কল্যাণ আর মঙ্গলের হোক, হোক শান্তির।